নীরা অবাক হয়ে বলে ওঠে, নীরা, তুমি কি করে জানো? তুর্য, তো সব ব্যাপারে আমি জানি, কোনো কিছুই আমার অগোচর হয় না রে জান। তোকে সব সময় আমার নজরে রাখি, বুঝলি? নীরা, বুঝলাম। এবার ছাড়ো প্লিজ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি হুটহাট আমার কাছে আসবে না তো। তুর্য দুষ্ট হেসে বলে ওঠে, তুর্য, কেন জান? আমি আমি কাছে আসলে কিছু হয় নাকি? নীরা আমতা আমতা করে বলে ওঠে, নীরা, কি হবে? শুধু অসভ্য কথাবার্তা ছাড়ো আমাকে। তুর্য নীরার দিকে তাকিয়ে গেলে গেয়ে ওঠে, তুর্য, যদি বলো ভালোবাসো আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। বলো না গো একবার, তুমি শুধুই আমার চিরদিন রবে বুকে। যদি তুমি কাছে ডাকো আমাকে, এ জীবনে লিখে দেব তোমাকে। নীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের দিকে। কি সুন্দর গানের কণ্ঠ, লেখাটা একদম মন করার মতো। নীরাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তুর্যর ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, তুর্য, কি জান, এভাবে তাকিয়ে দেখছিস? তুর্য এর কথায় নীরা হকচকিয়ে যায় এবং বলে, নীরা, কিছু না, এবার সরুন তো। তুর্য জান, তোকে ছাড়া একদম থাকতে পারি না। তুই আমার অস্তিত্বের সাথে মিশে গেছিস। খুব শীঘ্রই তোকে আমার করে নেব। আর হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবি। আমার কথা না শুনলে বুঝতেই তো পারছিস তোর সাথে কি হতে পারে। আমি গেলাম, তুই এখন ঘুমিয়ে পড়। এই বলে তুর্য নীরা বা গালে টুপ করে একটা চুমু খেয়ে রুম থেকে চলে যায়। সকালে আয়শার ডাকে নীরা ঘুম ঘুম চোখে তাকায় এবং বলে, নীরা, আপু আর একটু ঘুমাতে দাও, জাস্ট 5 মিনিট। আয়শা বিরক্ত নিয়ে বলে ওঠে, আয়শা, তোকে কখন থেকে ডাকছিস, উঠছিস না, আবার বলছিস আর একটু ঘুমাতে। তোর চোখে এত ঘুম কেন? তুর্য একদিক দিতে যাচ্ছিল আশায় আয়শার কথা শুনতে পেয়ে রুমে ঢোকে। তুর্য, কি হয়েছে আপু? আয়শা, আর বলিস না, সেই কখন থেকে ডেকে তুলছি, বান্দার ওঠার কোনো মানেই নেই। তুর্য, তুমি যাও আপু, ওকে আমি দেখছি। আয়শা কিছু না বলে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তুর্য এবার নীরার কাছে গিয়ে দাঁড়ায় এবং মনে মনে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, তুর্য, তোর ঘুমের আজ 12টা বাজাবো। আমার ঘুম কেড়ে নিয়ে মহারানীর শান্তির ঘুমানো হচ্ছে, তাই না? তোর ঘুম কিভাবে ছুটাতে হয় আমি তা ভালো করেই জানি। হঠাৎ নীরার চিৎকার করে ওঠে এবং চোখ বন্ধ করেই বলে, নীরা, ও মা গো, তুমি কেন গেলে? দেখো, এসো, আমাদের ছাদ ফুটো হয়ে গেছে। ছাদ ফুটো, পানি পড়ছে। এবার তুর্য নীরাকে ধমক দিয়ে বলে, ওঠে তুর্য, এই চুপ কর, কি সব বলছিস পাগলের মতো। তুর্যের ধমকে নীরা চোখ খুলে তাকায়। দেখতে পায় তুর্য পানি জগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তুর্যই পানি ঢেলেছে। এই ভেবে নীরা রাগ উঠে যায় এবং তুর্যকে বলে, নীরা, তুমি আমার গালে পানি ঢেলেছ কেন? সকাল সকাল আমাকে ভিজিয়ে দিয়েছ। তুমি আমাকে কি পেয়েছো? হ্যাঁ? তুর্য আর কথা না বলে চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নে, নয়তো তোর সুইমিং পুল নিয়ে পানির মধ্যে চুবাবো। আর চাচিমণির হাতে খুন্তির বাড়ি তো আছেই। এইবার যাবি নাকি বসে থাকবি? নীরা এবার দমে গেল, কারণ খারুসটা যা বলছে পরে সেটাই করবে। নীরা তুর্যকে মনে মনে গালি দিতে দিতে ওয়াশরুমে ঢুকে যায়। নীরা শয়তান, বানর, হনুমান, ডাইনোসর, কুত্তা, বিলাই, দেখিস তোর কপালে বউ জুটবে না। আর যদি জোটেও তোর 100 বেটার সাথে ভেগে যাবে। এটা এই নীরার অভিশাপ। দেখে নিস। উগান্ডার উগান্ডার ড্রয়িং রুমে বড়রা সবাই বসে আছে। বিয়ে নিয়ে আলোচনা করছে সবাই। বিয়েতে কে কি করবে, কে কি কেনাকাটা করবে, সব নিয়ে গল্প করছে সব ভাই বোনেরা মিলে। নীরার ছোট চাচা, 2 মেয়ে সারা, আর যারা ছেলে সাগর, আর নীরার ভাই আকাশ, নীরা ফুপি মেয়ে ইলা আর নীরা, এরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সবাই ঠিক করেছে আজ তারা শপিংয়ে যাবে।
নীরা শ্রাবন্তীকে বলে আজ সে কলেজে যেতে পারবে না। শ্রাবন্তী যে এসে পড়ে তাদের বাসায়, একসাথেই মার্কেটে যাবে। সবাই খাবার খেয়ে যার রুমে চলে যায় রেডি হতে। শ্রাবন্তীর কারো সাথে ফোনে কথা বলতে বলতে গেটে দিয়ে নীরাদের বাড়ি ঢুকছিল, তখনই কিছু একটার সাথে হেঁচকা খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু শ্রাবন্তী পড়ার আগেই একটা বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে শ্রাবন্তীর কোমর। শ্রাবন্তীর মাথা তুলে দেখে সাগর তাকে আঁকড়ে ধরে আছে। দুজনের চোখ মিলিত হয় একে অপরের দিকে। স্থির দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে। সামনে থাকা যুবকের চোখে আছে হাজারো না বলা ভাষায় এক গভীর আবেগ লুকিয়ে আছে ওই চোখ। হঠাৎ শ্রাবন্তীর হুঁশ আসে। শ্রাবন্তী নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সাগর ছাড়া পরিবর্তে আরো শক্ত করে আঁকড়ে ধরে শ্রাবন্তীর কোমর। শ্রাবন্তী চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শ্রাবন্তী প্লিজ আজকে আমাকে ছাড়ুন ভাইয়া, কেউ দেখে ফেলবে, অন্য কিছু ভাববে। সাগর তো এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল তার মায়াবিনীকে, কিন্তু শ্রাবন্তী ভাইয়ার ডাকটা শুনে তার রাগ উঠে যায় এবং বলে, সাগর এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগে হুঁ? আর একবার যদি শুনছি আমাকে ভাইয়া ডাকছো, তাহলে তোমার ওই মুখে নকশা আমি পাল্টে দেব। এই বলে সাগর হন হন করে সেখান থেকে চলে যায়। আর এদিকে শ্রাবন্তী ক্যাব ক্যাবলাকান্তের ন্যায় দাঁড়িয়ে থাকে আর ভাবে, হঠাৎ এই লোকটা রেগে গেল কেন? সে তো ভাইয়া ডেকেছে, তো তাতে কি এমন হয়েছে? শ্রাবন্তী আর কিছুই না ভেবে বাড়ির ভেতরে ঢুকে নীরার আম্মুকে সালাম দিয়ে কুশল বিনিময় করে। নীরার আম্মু তো সেই খুশি হয়েছে শ্রাবন্তীকে দেখে। তিনি বলেন, নীরা মা তুই বসো, তোমার জন্য কিছু নিয়ে আসছি। শ্রাবন্তী আন্টি, আপনি এত অস্থির হবেন না, আমি খেয়ে এসেছি বাসা থেকে, এখন আর কিছু খাবো না, আমি এখন নীরার কাছে যাই। নীরা মা আচ্ছা। নীরা তার রুমে আছে, গিয়ে দেখো। শ্রাবন্তী মুচকি হেসে নীরার রুমের দিকে চলে যায়। গিয়ে দেখে নীরা আয়নার সামনে বসে কি যেন করছে। শ্রাবন্তী চুপি চুপি গিয়ে নীরার চোখ পিছন থেকে ধরে ফেলে। নীরা বুঝতে পারে কে এসেছে। সে মুচকি হেসে বলে ওঠে, নীরা। শ্রাবু তুই এসেছিস? শ্রাবন্তী চোখ ছেড়ে দিয়ে বলে, শ্রাবন্তী না, আমি আসিনি, আমার ভূত এসেছে। নীরা শ্রাবন্তীর কথায় হেসে যায়। কিছুক্ষণ পর নীরা আর শ্রাবন্তী রুম থেকে বেরিয়ে আসে একদম রেডি হয়ে। তারা দুজন সিঁড়ি বেয়ে নামছিল। সোফার তুর্য বসে ফোন টিপছিল। কারো পায়ের শব্দ পেয়ে মুখ তুলে উপরের দিকে তাকায়। তার চোখ নীরাকে পড়তেই সে স্থির হয়ে যায়। হার্টবিট দ্রুত গতিতে বিট করতে থাকে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসে, গলা শুকিয়ে আসে তার। সে শুকনো একটা ঢোক গিলে। তার এই মুহূর্তের পানি প্রয়োজন, খুব প্রয়োজন। তখনই তার সামনে কেউ একজন পানির গ্লাস এগিয়ে দেয়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গল্প মাই সাইকো হাজবেন্ড চলবে।